আজকে আমরা দেখব যে রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ার হার তা কি কি বিষয়ের দ্বারা প্রভাবিত হয়। একটি রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া হার কি কি বিষয়ের উপরে নির্ভর করে। প্রথম জিনিসই হলো বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের প্রকৃতি। আমরা জানি আমাদের কাছে যদি একটি রাসায়নিক বিক্রিয়া থাকে তার কিছু বিক্রিয়ক পদার্থ থাকে এবং বিক্রিয়াজাত পদার্থ থাকে। তো বিক্রিয়ার স্পিড কিরকম হবে বা বিক্রিয়ার হার কিরকম হবে, সেটা দ্রুত হবে না ধীর হবে, বা আরো ডিপে গিয়ে যদি আমরা ক্যালকুলেশনস করি যে হারটা কি হবে মোল পার লিটার পার সেকেন্ডে, তো সেক্ষেত্রে বিক্রিয়ক পদার্থটা কি আছে আর বিক্রিয়াজাত পদার্থটা কি আছে অবশ্যই তার উপরে বিক্রিয়ার হারটা নির্ভর করবে। বিক্রিয়ক অণুর বন্ধন বিভাজন ও বিক্রিয়াজাত অণুর সুশৃঙ্খল বন্ধন গঠন। একটা বিক্রিয়া যখন হচ্ছে, বিক্রিয়ক অণু ভাঙছে, ভেঙে বিক্রিয়াজাত পদার্থ তৈরি হচ্ছে, তাই বিক্রিয়ক অণুর বিভাজন ঘটছে আর বিক্রিয়াজাত অণুতে বন্ধন, নতুন বন্ধন তৈরি হচ্ছে, নতুন নতুন অণু বন্ধন তৈরি করছে, করে একটা বিক্রিয়া সম্পন্ন হয়। তাই বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের প্রকৃতি অর্থাৎ অণুতে উপস্থিত বন্ধন সংখ্যা ও শক্তির উপর বিক্রিয়ার গতি নির্ভর করবে। স্বাভাবিক, যেমন আমাদের কাছে দুটো রাসায়নিক বিক্রিয়া আছে, এক্ষেত্রে আমরা যদি এই বিক্রিয়াটা দেখি যে NOর সাথে যখন অক্সিজেনের বিক্রিয়া হচ্ছে, দিয়ে যে নাইট্রোজেন ডাইঅক্সাইড, NO মানে নাইট্রিক অক্সাইড, তার সাথে অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করছে দুই অণু, সেই বিক্রিয়াটা দ্রুত হয়। অনেকটা একই রকম দেখতেই বিক্রিয়া কার্বন মনোক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে যখন দুই অণু কার্বন ডাই অক্সাইড তৈরি করছে, সেই বিক্রিয়াটা খুব ধীরে হচ্ছে। এর পেছনে কারণ কি? এর পেছনে কারণ আছে, সেটা হচ্ছে বিক্রিয়ক আর বিক্রিয়াজাতের প্রকৃতি। NOর স্ট্রাকচার কিরকম হয়, নাইট্রিক অক্সাইড যেটা হয় তার দুটো বন্ধন থাকে, আর কার্বন মনোক্সাইডে কি হয়, কার্বন আর অক্সিজেনের মাঝখানে তিনটা বন্ধন থাকে। তাহলে স্বাভাবিকভাবেই এই তিনটা বন্ধন ভাঙতে অনেক বেশি সময় লাগবে, শক্তি লাগবে, ফলে এই বিক্রিয়াটা স্লো হবে। আর দুটো বন্ধন অনেক তাড়াতাড়ি ভাঙবে তিনটা বন্ধনের তুলনায়, সেজন্য এই বিক্রিয়াটা তুলনামূলক দ্রুত হবে। তাই বিক্রিয়ক আর বিক্রিয়াজাতের যে স্ট্রাকচার, তাদের মধ্যে উপস্থিত যে বন্ধন সংখ্যা, তাদের দ্বারা গৃহীত শক্তি, কতটা শক্তি লাগছে তাদেরকে ভাঙতে গড়তে, এদের উপরে বিক্রিয়ার হার নির্ভর করবে। নাইট্রোজেন কি হয়, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, 7। তাহলে সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচার কি হবে, ফার্স্ট কক্ষে দুটা আর লাস্ট কক্ষে 5টা, তাই তো? ফার্স্ট কক্ষে দুটো, লাস্ট কক্ষে 5টা। তাহলে নাইট্রোজেন, এটা যদি নাইট্রোজেন অ্যাটম হয় তাহলে তার দুটো কক্ষ আছে, তার ফার্স্ট কক্ষে দুটো ইলেকট্রন আছে আর লাস্ট কক্ষে 5টা ইলেকট্রন আছে। তাহলে এই 5টা ইলেকট্রন বন্ধন বিভাজনে কাজে লাগে। আমরা জানি বহিস্থ, সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলো বিক্রিয়ার সময় বন্ধন তৈরিতে হেল্প করে। তাহলে নাইট্রোজেনের চারপাশে যে 5টা ইলেকট্রন আছে আমরা এভাবে দেখাই যে 1টা 2টো 3টা 4টা 5টা। আর অক্সিজেনের কি হয়, অক্সিজেনের হচ্ছে আমরা জানি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো নাইট্রোজেনের ঠিক পরেই, সেটা হচ্ছে 8। তাহলে 2 আর 6, মানে ফার্স্ট কক্ষে দুটো তারপরে 6টা। তাহলে অক্সিজেন যদি ভিতরে থাকে তাহলে তার দুটো কক্ষের মধ্যে কিভাবে ইলেকট্রনগুলো থাকবে, ফার্স্ট কক্ষে দুটো, তারপরের কক্ষে 1টা 2টো 3টে 4টে 5টে 6টা, তার মানে 6টা ইলেকট্রন বাইরে থাকবে। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে কিভাবে এরা বিক্রিয়া করছে, যে এই যে নাইট্রোজেনের যে দুটো বাইরে থাকে, এই যে দুটো নাইট্রোজেনের এখানে একটা ইলেকট্রন আর এখানে একটা ইলেকট্রন, আর একটু ভালো করে দেখাই, এই যে নাইট্রোজেনের একটা ইলেকট্রন অক্সিজেনের আরেকটা ইলেকট্রনের সাথে বন্ধন তৈরি করবে, একটা সিঙ্গেল বন্ড, একযোজী বন্ধন। আরেকটা ইলেকট্রন অক্সিজেনের আরেকটার সাথে বন্ধন তৈরি করবে একযোজী বন্ধন, সিঙ্গেল বন্ড।
আর বাকিগুলো যেমন আছে ফাঁকা থাকবে। তাহলে এইভাবে NOর মধ্যে দুটো বন্ধন তৈরি হয়। একইভাবে কিভাবে কার্বন আর অক্সিজেন বন্ধন তৈরি করে? কার্বনের সমযোজী যৌগ আমরা জানি কি হয়, বাইরে 4টা থাকে কার্বনের তো 6 অ্যাটমিক নাম্বার, তাহলে 2 আর 4, তাহলে বাইরের কক্ষে 4টা থাকবে, এইভাবে 4টা ইলেকট্রন আছে। আর অক্সিজেনের 6টা, এইভাবে। তো কার্বনের এই একটা এভাবে যৌগ তৈরি করে, এই একটা বন্ধন তৈরি করে, আরেকটা ইলেকট্রন আর অক্সিজেনের আরেকটা ইলেকট্রন আরেকটা বন্ধন তৈরি করে। আর এক্ষেত্রে একটা স্পেশাল বন্ধন হয় কি, যে অক্সিজেনের এই দুটো ইলেকট্রন মিলে এখানে আরেকটা বন্ধন তৈরি করতে সাহায্য করে। মানে এই একটা ইলেকট্রন কার্বনের দিকে চলে আসে, এই একটা এর কাছেই থাকে, দিয়ে আরেকটা ত্রিবন্ধন তৈরি হয়। এটাকে বলা হয় কোঅর্ডিনেশন বন্ড, ইংরেজিতে কোঅর্ডিনেশন বন্ড বলে। এভাবে কোঅর্ডিনেশন বন্ডের মাধ্যমে এটা 3টা বন্ধন তৈরি করে। তাই স্বাভাবিকভাবেই এখানে বন্ধনের সংখ্যা বেশি, এখানে বন্ধন কম, তাই এটি ধীরে হবে, এটি দ্রুত হবে। নেক্সট, বিক্রিয়কের গাঢ়ত্ব। বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়, এটাই একটা রাসায়নিক বিক্রিয়া। তো কতখানি বিক্রিয়ক আছে তার উপরে অবশ্যই রাসায়নিক বিক্রিয়ার হারটা নির্ভর করবে। যে একটি নির্দিষ্ট উষ্ণতা, মানে উষ্ণতা যদি আমি ফিক্সড রাখি, তাহলে বিক্রিয়কের গাঢ়ত্ব যদি আমি বাড়াই, তাহলে বিক্রিয়ার গতিটাও বাড়বে। স্বাভাবিক, আমার কাছে বেশি বিক্রিয়ক আছে তাই ফাস্ট বিক্রিয়া হবে। কেন হবে? এর পেছনে আছে কলিশন থিওরি বা সংঘর্ষ তত্ত্ব। এটি অনুযায়ী একক সময়ে বিক্রিয়ক অণুগুলির মধ্যে কার্যকরী সংঘর্ষের সংখ্যা বৃদ্ধি পেলে, কার্যকরী সংঘর্ষ মানে এফেক্টিভ কলিশন, বৃদ্ধি পেলে কার্যকরী বিক্রিয়ার হারও বৃদ্ধি পায়। গাঢ়ত্ব বৃদ্ধি পেলে কার্যকরী সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য, সংঘর্ষের সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য বিক্রিয়ার বেগ বৃদ্ধি পাচ্ছে। যে একটি পাটকাঠি যদি আমি বাতাসে 20% অক্সিজেনের মধ্যে যে হারে জ্বলে, সেটাই যদি আমার 100% অক্সিজেনের মধ্যে আমি বিক্রিয়াটা করি, পাটকাঠিকে জ্বালাই, সেটা অনেক বেশিভাবে জ্বলবে, কারণ সেখানে বিক্রিয়াটা ফাস্ট হচ্ছে। যে আমার কাছে একটা পদার্থ আমি ধরলাম এটুকু আছে, বিক্রিয়ক পদার্থ এটুকু আছে, এটা যে হারে বিক্রিয়া করবে তার থেকে আমি যদি বিক্রিয়ক পদার্থটা অনেক বেশি নিই, তাহলে সেই বিক্রিয়ার হার অনেক বেশি হবে। এর কারণ কি, আমি যদি বিক্রিয়ক পদার্থের ভিতরে দেখি যে এখানে অণুগুলো যতটা না কাছাকাছি থাকবে, আমাদের যদি অনেক বেশি থাকে তাহলে সেখানে অণুগুলো অনেক বেশি কাছাকাছি থাকবে, আর সেখানে অণুগুলো তো নিরন্তর ছোটাছুটি করতে থাকে, তাই একে অপরের সঙ্গে ধাক্কা দিতে থাকে। আর বিক্রিয়ার সময় এরা এরকম ছোটাছুটি করতে থাকে, ভাঙতে থাকে, গড়তে থাকে, কলিশন করতে থাকে। এই কলিশনের মাধ্যমেই একটা বিক্রিয়ক পদার্থ ভাঙে এবং বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়। তো যত বেশি পদার্থ থাকবে, যত ঘনত্ব বেশি হবে, গাঢ়ত্ব বেশি হবে, তত কলিশন বেশি হবে, ফলে বিক্রিয়ার রেটও ফাস্ট হবে, মানে তত বেশি বিক্রিয়ক পদার্থ ভাঙবে এবং তত বেশি বিক্রিয়াজাত পদার্থ তৈরি হবে। তাই কলিশন যদি বেড়ে যায়, মানে গাঢ়ত্ব যদি বাড়ে, তাহলেই কলিশন বাড়বে। তাই কলিশন বাড়লে বিক্রিয়ার হার বাড়ে, তাই গাঢ়ত্ব বাড়লে কলিশন বাড়ে, তাই গাঢ়ত্ব বাড়লে বিক্রিয়ার হারও বাড়ে। নেক্সট হচ্ছে উষ্ণতা। আচ্ছা, এখানে আমরা এই কারণেই কিন্তু বলেছিলাম যে নির্দিষ্ট উষ্ণতা, যে উষ্ণতা সাধারণত উষ্ণতা বৃদ্ধিতে বিক্রিয়ার বেগ বৃদ্ধি পায়। আগের ক্ষেত্রে আমরা উষ্ণতাকে ফিক্স ধরে নিয়েছিলাম, নাহলে এখানে, কারণ উষ্ণতাও কিন্তু বিক্রিয়ার হারকে বাড়ায়। তাই সাধারণত উষ্ণতা বৃদ্ধিতে বিক্রিয়ার বেগ বৃদ্ধি পায়। এটা একটা কনভেনশন বা একটা প্রমাণিত, মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যদি বাড়াই, তাহলে বিক্রিয়ার যে হার সেটা দ্বিগুণ বৃদ্ধি পায়। উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসে সাধারণত বিক্রিয়ার হার বৃদ্ধি বা হ্রাস আমরা আর্হেনিয়াসের সমীকরণ দ্বারা এক্সপ্রেস করি। আর্হেনিয়াসের সমীকরণ একটা সমীকরণ যেটা দিয়ে এই যে উষ্ণতা কিভাবে বিক্রিয়ার হারকে প্রভাবিত করছে সেটা প্রকাশ করা যায়, এটা আমরা পরে দেখতে পাবো। যেমন একটা বাস্তব উদাহরণ কি আছে, যে খাদ্যদ্রব্য স্বাভাবিক উষ্ণতার তুলনায় যদি রেফ্রিজারেটরে রাখি আমরা নিম্ন উষ্ণতায়, তাহলে অনেক সময় বেশি ভালো থাকে, পচন ধরে না। তার কারণ কি? কারণ তাপমাত্রা কম থাকায় ব্যাকটেরিয়াগুলো বিক্রিয়া করতে পারে না। ফলে ব্যাকটেরিয়া কিভাবে খাদ্য পচায়? তারা উৎসেচক নিঃসরণ করে, দিয়ে উৎসেচক দিয়ে ওই জৈব পদার্থের বিক্রিয়া ঘটে ওরা নিজেদের খাদ্য তৈরি করে, সেটাই আমরা পচে যাওয়া অবস্থায় দেখি।
তো এবার উৎসেচকও তো বিক্রিয়াই করছে, রাসায়নিক বিক্রিয়া, তো তারা বিক্রিয়া করতে পারবে না যদি উষ্ণতা কম থাকে। তাই এইভাবে উষ্ণতা বিক্রিয়ার হারকে কিন্তু প্রভাবিত করে। নেক্সট হচ্ছে অনুঘটকের উপস্থিতি, ভীষণ ইম্পর্টেন্ট। অনুঘটক কি আমরা জানি? অনুঘটক হচ্ছে যে একটা বিক্রিয়ায় পার্টিসিপেট করে, অংশগ্রহণ করে এবং করে সেই বিক্রিয়া যতটা না সময় লাগতো তার থেকে অনেক কম সময়ে করিয়ে দেয় এবং নিজে কিন্তু বিক্রিয়া শেষে চেঞ্জ হয় না, যেইভাবে ঢুকেছিল সেভাবেই অপরিবর্তিত অবস্থায় থাকে, সে হচ্ছে অনুঘটক। তাহলে অবশ্যই অনুঘটক বিক্রিয়ার হার বাড়ায়। কিভাবে বাড়ায়? ও সক্রিয়করণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জিকে কমিয়ে দেয়। একটা বিক্রিয়ক পদার্থ থেকে যখন একটা বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়, তখন যখন বিক্রিয়ক পদার্থটা ভেঙে বিক্রিয়াজাত পদার্থটা তৈরি হচ্ছে, তখন একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি ওকে অর্জন করতে হয়, তবেই এই বিক্রিয়ক পদার্থের বন্ধনগুলো ভাঙা শুরু হবে। তো যেইটুকু শক্তি অর্জন করতে হয় সেটাকেই অ্যাক্টিভেশন এনার্জি বলে। এবার যদি বেশি শক্তি লাগে, অবশ্যই শক্তিটা অর্জন করতে টাইম লাগবে, সময় বেশি লাগবে, কিন্তু অনুঘটক কি করে? ওই সক্রিয়করণ শক্তির পরিমাণটা কমিয়ে দেয়, মানে বেশি শক্তি লাগে না, কম শক্তিতেই বন্ধন ভাঙা শুরু হয়ে যায়, ফলে অনেক ফাস্ট বিক্রিয়া হয়ে যায়, কারণ অল্প শক্তি সহজেই পাওয়া যাবে। তো এইভাবে এটা আমরা পরে দেখতে পাবো ডিটেলসে সক্রিয়করণ শক্তি কি। তো এই হচ্ছে সক্রিয়করণ শক্তি, মানে মিনিমাম যেটুকু শক্তি লাগে বিক্রিয়কের বিক্রিয়া করা শুরু করার জন্য, যেই ন্যূনতম শক্তিটা লাগে, তো সেটার পরিমাণ অনুঘটক কমিয়ে দেয় করে, তো স্বাভাবিকভাবে বিক্রিয়ার হারও বেড়ে যায়। একটা বাস্তব উদাহরণ কি আছে? পটাশিয়াম ক্লোরেট। পটাশিয়াম ক্লোরেট কিভাবে তৈরি হয়? পটাশিয়াম এক আধান থাকে পজিটিভ, ধাতুরা সবসময় ধনাত্মক আধানই তৈরি করে, আর ক্লোরেট হচ্ছে একটা আয়ন, আর নেগেটিভ আয়নকে অ্যানায়ন বলি, পজিটিভ আয়নকে ক্যাটায়ন বলি। ক্লোরেট এটা একটা অ্যানায়ন, একটা জটিল অ্যানায়ন, মানে ClO3 মিলে একটা টোটাল অ্যানায়ন। তো এই প্লাস আর মাইনাস মিলে কেটে যায়, আর KClO3 মিলে এরকম পটাশিয়াম ক্লোরেট একটা যৌগ। তো সেটাকে আমরা যখন নর্মাল বিক্রিয়া করি, তো সেটা 610 ডিগ্রি সেলসিয়াসে এই বিক্রিয়াটা করত। যে কি করতো? যে ভেঙে ও পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন করত আর 3 অণু অক্সিজেন উৎপন্ন করত। কিন্তু এখানেই যদি আমি অনুঘটক হিসেবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডকে দিই, ম্যাঙ্গানিজের আধান সাধারণত 4 হয় আর অক্সিজেনের 2-, তাহলে দুটো দিলে 4- হয়ে যাবে, তো কেটে যায়। যাই হোক, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডকে যখন আমরা অনুঘটক হিসেবে দিই, ও এই বিক্রিয়াটিকে 610-এর পরিবর্তে 240 ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে দেয়। কত কম উষ্ণতাতে হয়ে যাচ্ছে, কত কম তাপ শক্তি দিতে হচ্ছে। এইভাবে অনুঘটক বিক্রিয়ার হার বাড়ায়। পরবর্তীটা হচ্ছে বিক্রিয়ার পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এটা ধরলাম একটা পদার্থ আছে, এটা আর ধরলাম কোনো একটা গ্যাস আছে। তো এই গ্যাসের সাথে এই কঠিন পদার্থটার বিক্রিয়া হয়ে সামথিং একটা পদার্থ উৎপন্ন হচ্ছে। এবার এইখানে যেই হারে বিক্রিয়া না হবে, যদি আমার কঠিন পদার্থটার তল অনেক বেশি হয়, তাহলে অনেক বেশি সংখ্যক গ্যাস স্পর্শ করতে পারছে পদার্থটাকে, তাহলে বিক্রিয়ার হার স্বাভাবিক বাড়বে, আরো বেশি বেশি তৈরি হবে। তাই পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি বেড়ে যায়, তাহলে বিক্রিয়ক অণুগুলি পরস্পরের সংস্পর্শে আরো বেশি বেশি আসবে, ফলে বিক্রিয়ার হারও অনেক বাড়বে, তাই তো? এটাই কনসেপ্ট। তো মেইনলি কঠিন পদার্থের ক্ষেত্রেই পৃষ্ঠতলের কনসেপ্ট আছে। ধরলাম আমার কাছে একটা কঠিন আছে, আরেকটা কঠিন আছে, তো এরা যত না একে অপরের সংস্পর্শে আসলে বিক্রিয়াটা হবে। আমার যদি সাইজগুলো অনেক বড় বড় হয়, কঠিন মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা যদি অনেক বড় বড় হয়, তো এটা একটা পদার্থ আর এটা আরেকটা পদার্থ, এদের মধ্যে স্পর্শটা অনেক বেশি হবে, এদের তল যত বেশি হবে এদের সংস্পর্শটা তত বেশি হবে, আর সংস্পর্শ যত বেশি হবে তত বেশি ওরা ভালো বিক্রিয়া করতে পারবে। তাই বিক্রিয়া করার সময় কিছু কিছু কঠিন পদার্থের বিক্রিয়া পৃষ্ঠতলের ক্ষেত্রফলটাকে বৃদ্ধি করা হয়। যেমন ভার্জ বিক্রিয়া বা উডস রিয়াকশন, বাংলায় ভার্জ বলছে, এই বিক্রিয়াটার ক্ষেত্রে ধাতব সোডিয়াম ইউজ হয়। তো ধাতব সোডিয়ামের বড় টুকরো করলে যতটা না বিক্রিয়া হার হয়, তার থেকে যদি আমি সোডিয়ামটাকে সূক্ষ্ম সূক্ষ্ম গুঁড়ো করে দিই, তাহলে কিন্তু তল অনেক বেড়ে যায়। গুঁড়ো করলে তল কিভাবে বাড়ে? ধরলাম এটা আমার কাছে একটা সোডিয়ামের টুকরো আছে, তাহলে এর তল মানে অ্যাভেলেবেল তল কোনটুকু? এইটুকু, মানে বাইরের দিক থেকে এদিক থেকে একে পাওয়া যাবে। কিন্তু একে যদি আমি ভেঙে অনেক ছোট 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 আরো ছোট ছোট টুকরোয় ভেঙে দিই, তাহলে দেখা যাবে এই যে এই অ্যাভেলেবেলটা প্লাস এইটুকু প্লাস এর বাইরেটুকু, এই টোটাল তলগুলো অনেক বেশি হয়ে যাচ্ছে।
মানে এই টুকরোটার চারদিকের তলটা, আবার এই টুকরোটার চারদিকের তলটা, এই সবকটা তলকে যদি আমি যোগ করি দেখা যায় এটার থেকে অনেক বেশি হয়ে যায়। তাহলে তল বেড়ে গেলে বিক্রিয়ার হারও বেড়ে যায়। ঠিক আছে, তো সোডিয়াম, 2 অণু সোডিয়াম লাগে, এটা কি, এটা হচ্ছে মিথাইল মূলক, এটা মিথাইল আয়োডাইড। 2 অণু মিথাইল আয়োডাইড নেওয়া হয়, এটাই জাস্ট, আরে এটা CH3IE, কিন্তু উল্টে দেখানো হয়েছে বিক্রিয়ার সুবিধা, মানে বিক্রিয়াটা বোঝানোর জন্য। কিরকম, যে এই যে 2 অণু সোডিয়াম আছে, তো এই সোডিয়ামের সাথে এই আয়োডিন আর এই আয়োডিন চলে গিয়ে সোডিয়াম আয়োডাইড দুটা তৈরি করে, আর এখান থেকে বন্ধনগুলো ভেঙে গেল, দিয়ে এই মিথাইলটা আর এই মিথাইলটা যোগ হয়ে এই দুটো মিথাইল এরকম যোগ হয়ে যায়। এটা কি, এটা আমাদের ইথেন। মিথেনের ফর্মুলা কি, CH4, আর ইথেন CH3CH3। এই যে 2 অণু সোডিয়াম আয়োড, এটা হচ্ছে ভার্জ বিক্রিয়া, এটা একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া, মনে রাখা ভালো। এভাবে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধিতে তাহলে বিক্রিয়ার হার বাড়লো। তাহলে এগুলোই হচ্ছে আমাদের বিষয় যেগুলোর উপরে বিক্রিয়ার হার নির্ভর করে।